বন্ধুরা, এইভাবে বেগুন দিয়ে মাছের ডিমের রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। সাদা ভাত, খিচুড়ি, রুটি, পরোটা যাই বলি না কেন সবকিছুর সাথেই মজা হয়। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে খুব দারুণ একটা রেসিপি। মাছের ডিম সিদ্ধ করার জন্য কিন্তু পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির ভিতরে আমি ডিমটা সিদ্ধ করে নিব। প্রথমে দিয়ে দিব ফুটন্ত পানির ভিতরে হলুদ, তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা মাছের ডিমগুলো, দিয়ে একটু নেড়ে দিব। খুন্তিটার সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। এক পিঠে কিন্তু খুব ভালো করে আগে সিদ্ধ হতে হবে, পরে উল্টে দিতে হবে, নইলে কিন্তু একটু কাঁচা কাঁচা থাকলে উল্টে দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে সিদ্ধ করে নিব। লেবুর রস দিলে কিন্তু দুর্গন্ধটা থাকবে না। পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে গেছে, তো এ পর্যায়ে আমি এখন এই মাছের ডিমটা উল্টে দিব। একদম আলতো হাতে উল্টে দিতে হবে। ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। পানিটা ঝরে ডিমটা কিন্তু উঠিয়ে নিলাম। এখন এটা রেস্টে দেব, ঠান্ডা হলে তারপরে আমি দেখতে থাকুন আমি কি করি। বেগুনটা নিয়েছি, বেগুনটা এখন কেটে দিব। প্রথমে বেগুনের ডালটা কেটে ফেলছি, তারপরে মাঝখান দিয়ে এরকম করে কেটে নিব। বেগুনটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে, নরম আছে। তো এরকম করে মাঝখান দিয়ে আরেকটা ফালি দিয়ে নিচ্ছি। এখন এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিব। আমি এইভাবে বেগুনটা কেটে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে কেটে নেবেন। তো কাটাটা কিন্তু হয়ে গেল। এখন আমি পেঁয়াজ কেটে নিব, ছোট ছোট করে একদম চিকন চিকন করে পেঁয়াজটা কেটে নিব। এদিকে কিন্তু পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। এখানে মাঝারি সাইজে দুইটা আলু নিয়েছি। আলু দুটো কিন্তু আমি সেম বেগুনের মতো করে কিন্তু পিস করে কেটে নিয়েছি। এদিকে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি এটা কেটে নিব। ছোট ছোট শেপ দিয়ে কেটে নিব। এখন এই পাশে এটা কেটে নিব। একদম আলতো হাতে কেটে নিতে হবে যাতে ভেঙে না যায়, তারপরে একটু ভাঙবে। তো এরকম করে পিস করে নিলাম। এখানে নিয়েছি আমি জিরা কিছুটা, আর নিয়েছি হলো রাঁধুনি। একটু কাছ থেকে দেখাই, রাঁধুনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু তরকারি ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর নিয়েছি হলো আস্ত কয়েকটা কাঁচামরিচ। এখন এই মিক্সিং জারটার ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি এবং জিরা।
আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে বেগুনগুলো হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা এখন খুব ভালো করে ভাজি করব। বেগুনটা ভাজি কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে বেগুনটা আমার ভাজি করা হয়ে গেছে। একই কড়াইয়ের ভিতরে সিদ্ধ করা মাছের ডিমগুলো ভেজে নিব। মাছের ডিমটা একটু কড়া করে ভাজি করে নিব। একটা একটা করে উল্টে দিব। উল্টানো হয়ে গেল। মাছের ডিমগুলো কিন্তু ভাজি হয়ে গেছে। এখন একই প্লেটে ডিমগুলো উঠাই নিব। একদম উল্টে পাল্টে কিন্তু এরকম করে ভাজি করে নিলাম। আপনারাও কিন্তু এইভাবেই ভাজি করে নেবেন। একটা পাতিল বসিয়ে দিয়েছি, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে সয়াবিন তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিন্তু বেশি কালার করব না, হালকা একটু সফট হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি কালো জিরা ফোড়ন। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। এখন দিয়ে দিব এর ভিতরে আলুগুলো। মশলা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি মিক্সিং করা মশলাটা, একটু রসুন বাটা। এবার ঢেকে দিব। ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দিব। আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, একদম নরম সফট করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আবার একটু ঢেকে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়াম লো আঁচে রেখে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ভেজে রাখা বেগুন এবং মাছের ডিমটা। তো প্রথমে দিয়ে দিব আমি বেগুনগুলো। আপনারা হয়তো মাছের ডিমের অনেক রেসিপি খেয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজা হয়। তো এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ডিমগুলো। সবগুলো ডিম দেওয়া এবং বেগুন দেওয়া হয়ে গেল। তো আবার একটু মিডিয়াম লো আঁচে রেখে দিব আর 10 মিনিট রান্না করে নিব, তাহলে কিন্তু পারফেক্ট একটা রান্না হয়ে যাবে। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নিব। হয়ে গেছে তরকারি, কত সুন্দর কালারটা হয়েছে। বেড়ে একটু দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। হয়ে গেল কিন্তু মাছের ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কতটা মজা হয় তখন বুঝতে পারবেন। আর আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।